বেইলি স্কুল নবীন বরণকে কেন্দ্র করে 3 দিন ব্যাপী একটি মনোজ্ঞ বেইলি উৎসব উদযাপন করছে। তো আমরা প্রতি বছর এই সময়টার জন্য আসলে অপেক্ষা করি, আমাদের শিক্ষার্থী সহ শিক্ষক আমরা সবাই, কারণ এই 3 দিন একটি মিলন মেলায় পরিণত হয় বেইলি স্কুলে। আমাদের অনেক পুরনো শিক্ষার্থীরা আমাদের কাছে আসে দেখা করতে এবং উৎসব উদযাপন করতে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন স্টল এবং পাশাপাশি আমাদের যে চারুকলা ক্লাব আছে সেই ক্লাবের একটি বিশেষ আয়োজন এখানে প্রদর্শনীতে হচ্ছে। এছাড়া আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন বই পড়ার তার শখের যে বইটা সেখানেও সে এখানে উপস্থাপন করেছে। এইভাবে আমরা 3 দিন ব্যাপী 3 দিন স্লট করেছি, কারণ আমাদের এখানে অডিটোরিয়ামটা ছোট, তো জায়গা হয় না। আমরা 3 দিনে ভাগ করে আমাদের নবীন বরণটা আমরা এখানে উদযাপন করছি। এছাড়া বছরে যে বিভিন্ন ক্লাবগুলো এবং মেধার কিছু পুরস্কার আছে সেই পুরস্কারগুলো এখানে দেওয়া হবে এই উৎসবকে কেন্দ্র করে। সর্বোপরি বেইলি স্কুল তার যে নতুনদেরকে বরণ করে নেওয়ার জন্যে আমি মনে করি যে এটা একটা দারুণ উৎসব, কারণ একটা স্টুডেন্ট যখন নতুন স্কুলে আসবে, শিখতে আসবে, তখনই দেখবে যে আসলে একটা উৎসব আমেজ। এটা আমরা মনে করি যে স্টুডেন্টের জন্য খুবই একটা আনন্দদায়ক পরিবেশ তৈরি হবে। তো আমরা সেই পরিবেশটাকে দেওয়ার জন্য এই উৎসবটাকে আয়োজন করছি এবং বেইলি স্কুল প্রতি বছরই এই উৎসবটা আয়োজন করে। আমাদের বাচ্চাদেরকেও এই পিঠা সম্পর্কে আমাদের ওইভাবে শেখানো হয় না, যে আমাদের যে একটা ঐতিহ্য আছে শীতকালে যে আমরা পিঠা তৈরি করি বাসায় খাই, সেটা এখন মূলত হারিয়ে যাচ্ছে। তারপরে এই উৎসব উপলক্ষে যে বাসায় বানানো হচ্ছে সেটা এনে আবার সেল করছে, এটার মধ্যে একটা আলাদা আনন্দ, ভালো লাগছে। আজকে এই প্রোগ্রামটা দেখে আমার অনেক ভালো লেগেছে। এবার একটু ভিন্ন হয়েছে, এবার একটু বেশি স্টল বসেছে। আগেরবার একটু কম স্টল থাকার কারণে বেশি জমে নেই, আর এবার অনেক স্টল বসেছে। এবং আগেরবার আমি ছিলাম বইয়ের স্টলে, তো আমার কাছে তখন এরকম অনুভূতিটা অনেক বেশি ভালো লেগেছে। 2026 সালের একদম শুরুতেই আমরা বাচ্চাদেরকে, নতুন শিক্ষার্থী যারা, তাদেরকে আমরা নবীন হিসেবে বরণ করে নিই। তো সেই প্রেক্ষিতে আমাদের আজকে নবীন বরণ, তার সাথে যেহেতু এখন পৌষ এবং মাঘ মাসটা চলছে, মাঘ মাসের মাঝামাঝিতে আছি আমরা, এই জন্য আমাদের পিঠা উৎসব প্রতি বছরের মতো বেইলি স্কুল উদযাপন করছে। এবং শিক্ষার্থীদের হাতে তৈরি বিভিন্ন জিনিস, তারা পড়ে থাকা জিনিস, রিসাইকেল করা যে জিনিসগুলো আছে সেই জিনিস দিয়ে তারা নিজেরা ক্রাফট বানিয়েছে, যেটা আমরা হস্তশিল্প বলে থাকি। সেই হস্তশিল্প প্রদর্শন চলছে। আর আমাদের বাচ্চাদের এবং বাচ্চার যে অভিভাবক, তাদের সবার বাসায় প্রচুর বই আছে, সেই বইয়ের থেকে একটা ছোট্ট অংশ নিয়ে আমরা বই মেলা করেছি। এবং এর সাথে সাথে আমাদের শিক্ষার্থীরা পুরো বছরব্যাপী বিভিন্ন জিনিসের উপরে তাদের চিত্রকর্মগুলো করে থাকে, যেমন ক্যানভাসের উপর করছে, কখনো মাটির সরার উপরে করছে, সেগুলোর একটা প্রদর্শনী চলছে। আমাদের শিক্ষার্থীরা তারা সবসময় শুধু বইয়ের মধ্যে আবদ্ধ থাকছে না, তারা এই বইয়ের বাইরেও যে একটা জগৎ আছে, আমাদের বাংলার যে প্রচণ্ড যে আমাদের এত সমৃদ্ধি, এই সব কিছুর সাথে তারা একটু নিজেদেরকে মানিয়ে নিচ্ছে। এবং এটা এদেরকে ভবিষ্যতে তারা যখন কলেজে যাচ্ছে তাদেরকে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন জায়গায় অংশগ্রহণে সাহায্য করবে। এখানে যে অর্থটা সংগ্রহ হবে সেটা তারা শীত বস্ত্রের জন্য দেওয়ার চেষ্টা করছে এবং তারা এটা দিবে এটা ভাবছে। এবং আমাদের অভিভাবক যারা আছেন তারাও এখানে নিজেদেরকে এখানে প্রকাশ করছেন এবং তার সাথে সাথে তারাও এরকম ভাবে একটা মানবিক কাজের দিকেই এগোচ্ছেন। নবীনকে যারা বলবো তোমরা যদি স্কুলে থাকো, আমি একটা জিনিস বলতে পারবো, তোমার স্কুলে পড়াশোনার পাশাপাশি অনেক কিছু শিখবা। একজন মানুষ কিভাবে মানুষের মতো হয় সেটা শিখবা। যেমন আমি এখন যদি স্কুল চেঞ্জ করে আরেকটা জায়গায় যাই, কলেজে, আমি কলেজে উঠাবো, আমার না এত কষ্ট হবে না, যেহেতু আমি নানান প্রকারের মানুষের সাথে দেখা করেছি। আমার একটা স্কিলস মানে হয়ে গেছে, কমিউনিকেশন। আমি ওইদিকে যে ইজিলি একজন মানুষের সাথে বন্ধুত্ব করতে পারবো, যেটা আমার বেলি স্কুল শিখাইছে। আমার কখনো একাকিত্ব ভোগ করতে দেয়নি। স্কুল থেকে আমি একদম ছোটবেলা থেকে পড়েছি, প্রি নার্সারি থেকে, বলতে গেলে মোটামুটি 13 বছরের একটা লং জার্নি। তো এই জার্নিতে আসলে কি হয় না, আপনার স্কুলটা স্কুল থাকে না, একটা
ফ্যামিলি হয়ে যায়। আমি আগে থেকে স্কুলে পড়ি, আমি প্রত্যেকবারই দেখেছি উৎসব, কিন্তু এবছর উৎসবটা একটু ভিন্ন লেগেছে এবং খুব সুন্দর লেগেছে। অনেক মজা করি, খাবার খাই, বিভিন্ন পিঠা সম্পর্কে জানতে পারি। দেন উৎসবে আমরা অনেক রকমের মজা করি। আবার খেলা আছে, খেলার মধ্যে জিত আছে, হার জিত। খেলায় অংশগ্রহণ করাটাই সবচেয়ে বায়োস্কোপ ভালো হচ্ছে। আমার বেশিরভাগ বায়োস্কোপই ভালো হচ্ছে, কারণ বাকিগুলো সব একই রকমই থাকে, এইগুলি সবসময় হয়, কিন্তু বায়োস্কোপটা নতুন এসেছে, ভালো লেগেছে। আমি 6 থেকে যখন স্কুলে পড়তেছি তখন আমার এত উৎসব সম্পর্কে ধারণা ছিল না। যখন আমি 6-7 দেখলাম যে উৎসবটা অনেক বড়ভাবে পালন করা হইতেছে, সবাই অনেক এক্সাইটেড থাকে এটার জন্য, তো আমি যেহেতু এখন 9-এ পড়ি, আমি শুধু সামনের বছরটাই পাবো এই স্কুলের এই উৎসবটাকে মিস করব। এবার কিছু ভিন্নতা এসেছে, যেমন গত বছরও ছিল, গত বছরের তুলনায় এবছর একটু ভিন্ন। যেমন এইবার এসেছে বেলুন ফুটানো, এরপরে হচ্ছে বায়োস্কোপ, হাওয়াই মিঠাই, এরপরে খাবারে নানা ধরনের স্টল, আরো অনেক কিছু। খুব সুন্দর করে এখানে পিঠা স্টল, তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান, বইয়ের স্টল আছে। তার মানে এই বেলি স্কুল অ্যারেঞ্জমেন্টটা বাংলা নবীন বরণ হচ্ছে, মানে পিঠা উৎসব যেটা সেটা হচ্ছে নবীনদের বরণ করা হচ্ছে, তারপর কালচারাল প্রোগ্রামটাও হচ্ছে, সবকিছু মিলিয়ে একটা অনবদ্য আয়োজন। যেমন কি আমি ছোটবেলা থেকে যেহেতু বেশিরভাগ সময় স্কুলে পার করা হয়েছে, টিচাররা, বন্ধুরা সবাই একটা ফ্যামিলি, মানে আমার কমফোর্ট জোন এটাই হয়ে গেল। এখন এই স্কুলটা ছেড়ে যাব এই চিন্তাটা করাই অনেক দুঃখ লাগে। আর সামনে 2 মাস ঘুরে এসেছি, এখন এই স্কুলে একটা প্রোগ্রাম হলো, লাস্ট স্টুডেন্ট হিসেবে এই নবীনবরণ প্রোগ্রামটা করছি। ভবিষ্যতে আর পাবো না, স্টুডেন্ট হিসেবে পাবো না। আর একবার যদি স্কুলের স্টুডেন্ট শেষ হয়ে যায় তখন স্কুলে আসলে মানে ওই অনুভূতি থাকে না। যে এখন ভিতরে আছে, অনেক অনুষ্ঠান হচ্ছে, এবার আমরা প্রোগ্রাম করতে পারছি না যেহেতু আমাদের এই শেষ। কালচারাল দিক দিয়ে আমাদের বেলি স্কুল সবচেয়ে আগায়, এটা আমি নারায়ণগঞ্জে, এটা আমি বলতে পারি। the nation.